আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আশা করি সকলের ভালো লাগবে। এটা কোন বিখ্যাত বিজ্ঞানী বলেছে মৌমাছি না থাকলে 4 বছরের মধ্যে পৃথিবী থেকে মানুষ বিলুপ্ত হয়ে যাবে? এটা বলে গেছেন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন। ভারতে একমাত্র লাল চন্দন কোন রাজ্যে পাওয়া যায়? ভারতে একমাত্র লাল চন্দন পাওয়া যায় তামিলনাড়ু রাজ্যে। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। আচ্ছা বলুন তো, কোন দেশের আদালতে সরি শব্দটি ইউজ করা নিষিদ্ধ? দু 2009 সাল থেকে কানাডার যে কোনো আদালতে সরি শব্দটি ইউজ করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কত সালের মধ্যে পৃথিবী থেকে সমস্ত জ্বালানি তেল শেষ হয়ে যাবে? দু 2050 থেকে 70 সালের মধ্যে পৃথিবী থেকে সমস্ত জ্বালানি তেল শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্নে যাবার আগে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভারতের কোন রাজ্যে মোগল রাজাদের ইতিহাস স্কুলের বই থেকে তুলে দেওয়া হয়েছে? কর্ণাটকের সমস্ত স্কুলের ইতিহাস বই থেকে মোগল রাজাদের ইতিহাস তুলে দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সবথেকে বিষাক্ত মাছের নাম কি? পৃথিবীর সবথেকে বিষাক্ত মাছের নাম হলো স্টোন ফিশ। এই মাছটাকে ছুঁলেই আপনি মারা যাবেন। হলদে দাঁত নাকি পরিষ্কার সাদা দাঁত বেশি মজবুত হয়? আমাদের দাঁতের স্বাভাবিক রং হলো হালকা হলদে। দাঁত যত সাদা তত বেশি দুর্বল। কোন দেশে সবথেকে বেশি মহিলা বিমান চালক আছে? ভারতে সবথেকে বেশি মহিলা বিমান চালক আছে, অন্যান্য দেশের তুলনায় 10% বেশি। মেয়েদের মস্তিষ্ক ছেলেদের তুলনায় কত শতাংশ ছোট হয়? মেয়েদের মস্তিষ্ক ছেলেদের তুলনায় 10% ছোট হয়, কিন্তু মেয়েদের মস্তিষ্ক বেশি দক্ষতার সাথে কাজ করে। আপনি কি জানেন ভারতে ইন্টারনেট কত সাল থেকে শুরু হয়? ভারতে ইন্টারনেট শুরু হয় 1995 সাল থেকে। আচ্ছা বলুন তো, একটা জোঁক কতদিন না খেয়ে বেঁচে থাকতে পারে? একটা জোঁক প্রায় 6 মাস পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে। পৃথিবীর এত রঙের মধ্যে কোন রংটাকে আমরা সবথেকে ভালো দেখতে পাই? যে কোনো রঙের তুলনায় আমরা হলদে রঙকে ভালো দেখতে পাই। আচ্ছা বলুন তো, কাঁচা টমেটোর পাশে পাকা কলা রাখলে কি হবে? পাকা কলা থেকে ইথিলিন গ্যাস বার হবে, যার জন্য কাঁচা টমেটোটি পেকে যাবে।
পৃথিবীর সবথেকে ছোট হরিণ কোন দেশে পাওয়া যায়? সঠিক উত্তর দক্ষিণ আমেরিকার দেশগুলিতে। ওজন 6 থেকে 10 কেজি পর্যন্ত। এরা লম্বায় 1 হাতের মতো হয়। আচ্ছা বলুন তো স্লিপ প্যারালাইসিস কি? স্লিপ প্যারালাইসিস হলো আপনি স্বপ্নের মধ্যে প্যারালাইজ হয়ে যাবেন, নড়াচড়া করতে পারবেন না। কোন দেশের জেলেতে বই পড়লে সাজা কমে যায়? ব্রাজিলে এরকম কয়েকটি জেল আছে যেখানে একটা করে বই পড়লে কিছুদিন করে সাজা কমে যায়। বৈদ্যুতিক শক খেলে একজন মানুষের অঙ্ক করবার ক্ষমতা কতদিনের জন্য বেড়ে যায়? বৈদ্যুতিক শক খেলে একজন মানুষের অঙ্ক করবার ক্ষমতা 6 মাসের জন্য বেড়ে যায়। খুবই সহজ একটি প্রশ্ন, বলুন তো অক্টোপাস শব্দটির বাংলা মানে কি? অক্টোপাস শব্দটির বাংলা মানে হলো 8টি পা। কত বছর পরে পরে আমাদের শোবার বালিশ পরিবর্তন করা উচিত? প্রতি 2 বছর পরে পরে আমাদের শোবার বালিশ পরিবর্তন করা উচিত। আচ্ছা বলুন তো পুরো পৃথিবীতে মোট কত রকম প্রজাতির মাকড়সা পাওয়া যায়? পুরো পৃথিবীতে প্রায় 35,000 প্রজাতির মাকড়সা পাওয়া যায়। এর মধ্যে 27টি হলো বিষাক্ত। আচ্ছা বলুন তো মাসে আমাদের শোবার বালিশ কতবার রোদে দেওয়া উচিত? মাসে কমপক্ষে শোবার বালিশ 4 বার রোদে দেওয়া উচিত, মানে প্রতি সপ্তাহে 1 বার করে। আচ্ছা বলুন তো রামায়ণের রাবণের মোট কতগুলি ছেলে ছিল? রামায়ণের রাবণের মোট 7টি ছেলে ছিল। বমি বমি ভাব হলে আপনি কি করবেন? এরকমটা হলে বুড়ো আঙুলটিকে মুঠোর ভিতরে নিয়ে শক্ত করে ধরে রাখুন, বমি বমি ভাব কমে যাবে। এশিয়া মহাদেশের সবথেকে ছোট দেশের নাম কি? এশিয়া মহাদেশের সবথেকে ছোট দেশের নাম হলো মালদ্বীপ। একজন সুস্থ মানুষের 24 ঘন্টার মধ্যে কতবার মূত্র ত্যাগ করা উচিত? একজন সুস্থ মানুষের 24 ঘন্টার মধ্যে 4 থেকে 6 বার মূত্র ত্যাগ করা উচিত। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বলুন তো বই পড়লে কোনো রোগ হয় না? বই পড়লে আলজাইমার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা পুরোপুরিভাবে কমে যায়। আচ্ছা বলুন তো কোন প্রাণীর মস্তিষ্ক তার পায়ে থাকে? অক্টোপাসের একটা মস্তিষ্ক থাকে মাথায় এবং বাকি 8টি মস্তিষ্ক থাকে 8টি পায়ে। আপনি কি জানেন কোন প্রাণীর 18টি অন্ডকোষ থাকে?
এটা হয়তো অনেকেরই অজানা যে একটা জোঁকের 18টি অন্ডকোষ থাকে। 1 এপ্রিল কেন এপ্রিল ফুল ডে পালন করা হয়? জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 1 এপ্রিল ছিল বছরের প্রথম দিন। তারপরে যখন জর্জিয়ান ক্যালেন্ডার চালু করা হয় 1 জানুয়ারি হয়ে যায় বছরের প্রথম দিন। অনেকে ভাবতে শুরু করে রাজা তাদেরকে বোকা বানিয়েছে। এভাবেই শুরু হয় এপ্রিল ফুল ডে। আচ্ছা বলুন তো, মুরগি দিয়ে বিমানের ইঞ্জিন পরীক্ষা করা হয় কেন? বিমান আকাশে ওড়বার সময় ইঞ্জিনে অনেক সময় পাখি ঢুকে যায়, তাই পাখির বদলে ইঞ্জিনে মুরগি ঢুকিয়ে দেখা হয় যে ইঞ্জিন ঠিকঠাক কাজ করছে নাকি কোনো সমস্যা দেখা দিচ্ছে।